সামনে তো নির্বাচন রয়েছে, রামনগরবাসীকে কি বলবেন আজ থেকে? দেখুন, আমরা গত কয়েকদিন আগে এটা একটা নির্বাচনী প্রক্রিয়ার অঙ্গ, এটা প্রক্রিয়া চলছে। আমাদের গৃহ সম্পর্ক অভিযান, লাভার্থী সম্পর্ক অভিযান, আমাদের বুথ বিজয় অভিযান ইত্যাদি কাজ চলছে, তারই অঙ্গ। এবং নির্বাচন যেহেতু একেবারে সম্মুখে চলে এসেছে, যে কোনো দিন মার্চ মাসে নির্বাচন ঘোষণা হবে, এটা আমরা আশা রাখি। এবং গণতন্ত্রের একটা উৎসব, যদিও পশ্চিমবঙ্গে এই গণতন্ত্রের উৎসব রক্তের হোলি খেলার উৎসবে পরিণত হয়, তাও আমরা জানি। তাহলেও গণতন্ত্রের উৎসব হিসেবে তারই অঙ্গ হিসেবে এখানে এই কার্যালয় উদ্বোধন হচ্ছে, এবং এতে করে আমাদের সাংগঠনিক কাজ সেটা আরো গতিপ্রাপ্ত হবে। আর রামনগরবাসীর উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমরা বিগত দিনে কয়েকদিন আগে এখানে আমরা চার্জশিট প্রকাশ করেছি রামনগর বিধানসভার বিধায়কের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবং আমরা সেই সঙ্গে সংকল্পপত্র আমাদের যা তৈরি হচ্ছে, সেটা সাধারণ মানুষের মতামত নিয়ে বিভিন্ন বিধানসভা থেকে, এবং রামনগর বিধানসভাতেও আমরা আমাদের ড্রপ বক্সের মাধ্যমে তারা রামনগর এলাকাবাসী তারা তাদের মতামত জানাচ্ছেন। বহু এখানে সম্ভাবনা আছে রামনগরকে অর্থনৈতিকভাবে, পর্যটনের দিক থেকে নানাভাবে রামনগরকে এগিয়ে নিয়ে যাওয়ার। আগামী দিনে তাজপুর বন্দর একটা স্বপ্ন দেখানো হয়েছিল রামনগরবাসী তথা এই জেলার মানুষকে, সেই স্বপ্ন অধরা রয়ে গেছে, এবং অধরা রয়েই যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা ছাড়া সত্যি সারাদিনে কখনো বলেন না, তার প্রতিটা কথার মধ্যেই একটা ধোঁকাবাজি থাকে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা থাকে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা থাকে। আমরা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে এখানে উন্নয়ন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা এখানকার বাস্তবায়িত করবো, এদিকে আমি রামনগরবাসীকে বলতে চাই। বন্দর নিয়ে রামনগরবাসী কিছুটা হলেও তারা আশায় বুক বেঁধেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বারে বারে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, কিন্তু যদি বিফল মানে ফলস্বরূপ দেখা গেছে এখন পর্যন্ত জিরো। সেক্ষেত্রে আপনাদের কি উদ্দেশ্য থাকতে এখন কাজ করে বন্দর তৈরি করা? কিছুই হয়নি, কিছুই হয়নি তাজপুরের সমুদ্র বন্দর। আপনারা জানেন, এই যে প্রতি বছর একটা ঢপের চপ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেন, BGBS বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, তাতে চপ মুড়ি শিল্প, ফুচকা শিল্প ইত্যাদি সেখানে প্রমোট করা হয়। চানাচুর যারা ফ্যাক্টরি দিয়েছেন ইত্যাদি জায়গা, আমি কাউকে কোনো ব্যবসায়ীকে ছোট করছি না, কিন্তু একটা বিজনেস সামিট মানে একটা রাজ্য সরকারের উদ্যোগে সেখানে বড় শিল্প, ভারী শিল্প ইত্যাদি আসবে, এটাই কাঙ্ক্ষিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজনেস সামিটে আমরা দেখে থাকি এই ধরনেরই শিল্প তিনি প্রচার করেন, তিনি তাকে প্রমোট করেন। এবং বছর দুয়েক আগে গৌতম আদানিকে সঙ্গে নিয়ে 10,000 কোটি টাকার বিনিয়োগে তাজপুর গভীর সমুদ্র বন্দরের গল্প তিনি শুনিয়েছিলেন। সে গল্প যেখানে শুরু হয়েছিল সেখানেই শেষ হয়ে গেছে। গৌতম আদানি এখানে তার আতিথ্যতা গ্রহণ করে খেয়ে দিয়ে ফিরে গিয়ে তিনি ভুলেও আর পশ্চিমবঙ্গের দিকে তাকাননি, কারণ তিনি জানেন এখানে বিনিয়োগ করা মানে বর্ষে ঘি ডালা, এখানে কোনো বিনিয়োগে তার রিটার্ন তারা পাবেন না। এখানে রতন টাটার মতো শিল্পপতিকে তিনি যাওয়ার সময় বলে গেছিলেন যে আমার মাথায় রিভলভারে ধরে তার ট্রিগারে আঙুল রেখে আমাকে রাজ্য থেকে তাড়ানো হয়েছে। তারপর আপনার মনে হয় এই সরকার থাকলে কোনোদিন কোনো শিল্প আসবে? কোনো শিল্প আসেনি, আসবেও না। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় সুনিশ্চিত। এবারে মানুষ কর্মসংস্থানের লক্ষ্যে, উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গে ভোট দেবে, এবং একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি।